আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনাদের সবাইকে স্বাগতম কেওয়ার্কের আরও একটা নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে হচ্ছে আমি দেখাবো যে আপনি কিভাবে কেওয়ার্কে একটা গিগ ফার্স্ট পেজে র্যাঙ্ক করাতে পারেন। তো কেওয়ার্কে গিগ র্যাঙ্ক করানো স্ট্র্যাটেজি কিন্তু একদম ফাইবারের মতোই। ফাইবারে যেভাবে হচ্ছে আপনি গিগ র্যাঙ্ক করাতে পারেন, তো আর কেওয়ার্ক মার্কেট প্লেসটা কিন্তু ফাইবারের মতোই। যারা জানেন না কেওয়ার্কটা কি, এটা হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, একদম হুবহু ফাইবারের মতোই অনেকটা। তো এইখানে কিন্তু গিগ দেওয়া যায়, আর এটা নিয়ে আমি আগে অনেক ভিডিও দিয়েছি। তো আপনারা হচ্ছে কীভাবে গিগ র্যাঙ্ক করাতে পারবেন। এখন ফার্স্টে আসি যে আমি যে বলতেছি যে গিগ কীভাবে র্যাঙ্ক করাবেন। তো আমি কি করছি, মানে আমার গিগ কি র্যাঙ্ক হয়েছে, আমি কি র্যাঙ্ক করতে পারছি, তো চলো আগে সেটা চেক করে আসি। তো আমি হচ্ছে আগে আমার ২টা গিগ দিছিলাম। এই ২টা গিগ দেওয়ার আমি কিন্তু ভিডিও পাবলিশ করছিলাম যে ২টা গিগে আমি কিভাবে দিছি, পাবলিশ করছি। তো দেখেন এটা হচ্ছে আমি একটা দিছি ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও সার্ভিস নিয়ে। তো আমি হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে সার্চ দিই, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও সার্চ দিলাম। দেন দেখেন আমার এই যে আমারটা কিন্তু ফার্স্ট পেজে আসতেছে, এই যে ইকরাম হোসেন, এই সেম এটাই কিন্তু গিগটা। তার মানে আমি কিন্তু ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারছি। এখন আমার হচ্ছে আর একটা গিগ আছে, আমি এটাও চেক করি। এটা হচ্ছে লোকাল সিলেকশন দিয়ে হচ্ছে আমি করছিলাম। তো এই কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে আমি সার্চ দিই। তো সার্চ দিলে উম, দেখেন এটা কিন্তু একদম ফার্স্ট পেজের ফার্স্ট লাইনেই কিন্তু র্যাঙ্ক করছে। দেখেন এটা কিন্তু একদম ফার্স্ট পেজ, একদম ফার্স্ট পেজ। তো আমি হচ্ছে কিভাবে র্যাঙ্ক করাইলাম, আমি কিন্তু এই দুইটাই আমি হচ্ছে এই গিগগুলো কিন্তু আম, মানে কিভাবে পাবলিশ করছি এর কিন্তু একটা ভিডিও আমি অলরেডি পাবলিশ করছি আমার চ্যানেলে। তো আপনারা যদি না দেখেন অবশ্যই ওইখান থেকে দেখে নেবেন। তো এখন হচ্ছে আপনারা কিভাবে গিগ র্যাঙ্ক করাবেন। তো গিগ র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই হচ্ছে আপনাকে আগে গিগটা রিসার্চ করতে হবে। এখন ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে যে একটা নিশ নিতে হবে। আপনি হচ্ছে কোন ক্যাটাগরির উপরে কাজ করেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, এই যে ডিজাইন। এখন ডিজাইনের মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। এখন এটার মধ্যে আপনি কোনটা কাজ করেন। আবার এই যে ডেভেলপমেন্ট আছে, এটার মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। বা এটার মধ্যে আপনি কোনটায় কাজ করেন। মোট কথা আপনার যে স্কিলটা আছে ওইটা কোন ক্যাটাগরির মধ্যে আছে আগে সেটা খুঁজে বের করবেন। এই দেখেন এখানে রাইটিং আছে, রাইটিংয়ের মধ্যে অনেকগুলো আছে। এসইও অ্যান্ড ওয়েব ট্রাফিক আছে, এটার মধ্যে অনেকগুলো আছে। যেমন আমি হচ্ছে এই যে এসইও নিয়ে কিন্তু গিগ হচ্ছে ক্রিয়েট করছি। দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং আছে, অডিও অ্যান্ড বিজনেস অ্যান্ড লাইফস্টাইল। তো আপনি তো আমি যেহেতু এসি নিয়ে করছি, তো আমি এসি নিয়ে দেখাই। তো মনে করেন যে সাপোজ আপনি এসইও নিয়ে হচ্ছে কাজ করেন, আপনার স্কিলটা হচ্ছে এসইও বেস। তো আপনি হচ্ছে ফার্স্টে এসইওতে যাবেন। এখন এসইওতে যাওয়ার পরে এখন আপনি কোনটা নিয়ে হচ্ছে গিগ খুলতে চাচ্ছেন, ব্যাকলিংকস নিয়ে চাচ্ছেন, না অন পেজ এসইও, নাকি কিওয়ার্ড রিসার্চ, নাকি এসইও অডিট, ওয়েব ট্রাফিক। তো এগুলো কিন্তু সব সাব ক্যাটাগরি। তো আমি হচ্ছে অন পেজ এসইও নিয়ে হচ্ছে খুলবো ধরলাম। এখন অন পেজ এসইওতে যখন আসছি, এখন দেখেন এখানে কিন্তু 1676টা কিন্তু গিগ আছে। হ্যাঁ, এখানে কিন্তু 1676টা গিগ আছে। এখানে কিন্তু কম্পিটিশন ফাইবারের তুলনায় অনেক কম। তো আপনারা কিন্তু এখানে মানে এইটা হচ্ছে একদম একটা প্লাস পয়েন্ট যে এইখানে হচ্ছে কম্পিটিশন কম, তার জন্য আপনি র্যাঙ্কও ইজিলি করতে পারবেন। আর র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই একটু এসইওটা ভালোভাবে করতে হবে, মানে গিগের এসইওটা, তাহলে হচ্ছে আপনি উম, আপনার গিগটা হচ্ছে ফার্স্ট পেজে আসবে। এখন এইখানে আসার পরে আপনি এখন অন পেজ এসইও নিয়ে হচ্ছে খুলতে চাচ্ছেন। এখন আপনি যদি ডিজাইন নিয়ে খুলতে চান, এই যে লগো ডিজাইন, তাহলে আপনি লগো ডিজাইনের মধ্যে যাবেন। বা ওয়েব ডেভেলপমেন্টে যে এইচটিএমএল সার্ভিস বা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট বা যেটাই করতে চান, তো সেটা নিয়ে হচ্ছে আপনি যাবেন, সেখানে ক্লিক করবেন। এখন আপনাকে একটা নিশ খুঁজে বের করতে হবে, এখন আপনি বা একটা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যে বায়ার হচ্ছে কোন কিওয়ার্ডটা সার্চ দিলে আপনার গিকটা সামনে আসুক। মানে একটা কি আপনি সেটা চাচ্ছেন, মানে এমন একটা কিওয়ার্ড আপনি চাচ্ছেন যে ওই কিওয়ার্ডটা যাতে সার্চ দিলে বায়ার হচ্ছে আমার গিকটা পায়। মানে এমন একটা কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। এখন অন পেজ এসইওর মধ্যে কিন্তু অনেকগুলা ক্যাটাগরি আছে।
আবার মানে অন পেজ এসিওর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন শপিফাই এসিও, ওয়ার্ডপ্রেস এসিও, উইক্স এসিও, ল্যারাভেল এসিও। তো এগুলো কিন্তু আবার অন পেজ এসিওর মধ্যে ক্যাটাগরি আছে। ঠিক তেমন আপনি যেই ক্যাটাগরিতে কাজ করবেন ওরকম তার মধ্যে কিন্তু আরও হচ্ছে ক্যাটাগরি থাকতে পারে। তো এখন হচ্ছে আপনি একটা কিওয়ার্ড চুজ করবেন। সাপোজ আমি হচ্ছে শপিফাই এসিও হচ্ছে নিয়ে একটা গিগ খুলবো, ওকে। তো আমি হচ্ছে এখানে এখানে লিখবো শপিফাই এসিও, শপিফাই এসিও। এখন শপিফাই এসইও লিখে সার্চ দেবার পরে আম, এখন দেখেন যে এইখানে কিন্তু গিগের সংখ্যা কিন্তু একদম কমে আসছে। এখন 349টা দেখাচ্ছে, আবার ফুল এসিওর মধ্যে 141টা, যেইখানে আমরা শুধু অন পেজ এসিওতে দেখছিলাম 1676টা গিগ। আর সেইখানে আমি এখন শপিফাই এসইও দিছি, তো এখন কিন্তু গিগের সংখ্যাটা আরও কমে গেছে। তো আমি যদি আমার কিওয়ার্ডটা যদি আরও একটু লং করি, শপিফাই যদি অন পেজ এসইও দিই, অন পেজ এসিও, তো শপিফাই অন পেজ এসিও দিই, তো এখন দেখি, এখন দেখেন গিগ কিন্তু মাত্র 30টা। আর এখানে পেজ অপটিমাইজেশন আছে 27টা, ওয়েবসাইট বেজ আছে একটা। তো মোট কথা আমার গিগ আছে মাত্র 30টা। এখন আপনি বলেন যে আপনি যদি এখন শপিফাই অন পেজ এসিও এই কিওয়ার্ডটা টার্গেট করে যদি একটা গিগ বানান, আর যদি একটু গিগটা একটু ভালোভাবে এসিও করেন, তাহলে কি আপনার গিগটা ফার্স্ট পেজ আসবে না? অবশ্যই কিন্তু আসবে। তো মানে বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে আপনাকে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মানে গিগটা দেওয়ার আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে কোন কিওয়ার্ডে কম্পিটিশন কম। আর এটা কীভাবে রিসার্চ করবেন? এটা হচ্ছে এইভাবে সার্চ দিয়ে দিয়ে দেখবেন যে আহ, কোন কিওয়ার্ড হচ্ছে গিগটা কম। যেই কিওয়ার্ডগুলো গিগ কম, ওই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনি উম, একটা নোটপ্যাডে লিখবেন। আপনি নোটপ্যাডে লিখলেন, যেমন এখানে শপিফাই, শপিফাই এসইও, শপিফাই এসিওতে আমরা দেখছি মাত্র 30টা। আর এর আগে আমি দিয়েছিলাম শুধু শুধু শপিফাই এসি, শুধু শপিফাই এসিও। তো এইখানে কিন্তু গিগগুলো আর একটু বেশি ছিল। দেখেন এখানে কিন্তু 349টা গিগ ছিল। এখন আপনি যখন শপিফাই এসিও হচ্ছে ইউজ করবেন এই কিওয়ার্ডটা, তখন কিন্তু শপিফাই এসিও আর হচ্ছে এই শপিফাই, শপিফাই অন পেজ এসিও আর হচ্ছে শপিফাই এসিও, এই দুটো কিওয়ার্ডই কিন্তু ইউজ হবে। মানে এই দুটো কিওয়ার্ডই কিন্তু এখানে আছে। একটা হচ্ছে একদম এক্স্যাক্ট কিওয়ার্ড, মানে কিওয়ার্ড, যেটা হচ্ছে শপিফাই অন পেজ এসিও, আর একটা হচ্ছে শপিফাই এসিও। এই দুটা কিওয়ার্ডই কিন্তু এখানে ইউজ হবে আপনার গিগে। তো এইভাবে আপনাকে হচ্ছে গিগে হচ্ছে আপনাকে কিওয়ার্ডটাকে রিসার্চ করতে হবে। আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কিভাবে আপনার গিগের জন্য একটা পারফেক্ট কিওয়ার্ড হচ্ছে চুজ করতে পারেন। যেমন আমি কিন্তু এভাবে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, আর আমি তো আপনাদের দেখাইলামই যে আমি দুইটা গিগ দিয়েছি, দুইটা গিগে কিন্তু ফার্স্ট পেজে আসছে। ফার্স্ট পেজে কিন্তু র্যাঙ্ক করছে, একদম ফার্স্ট পেজের প্রথম প্রথম লাইনে কিন্তু র্যাঙ্ক করছে। তো আমি যেভাবে কোর্স র্যাঙ্ক করাইছি, আমি কিন্তু ওটা ভিডিওতে বলছি কীভাবে র্যাঙ্ক করাইছি এবং আপনাদের দেখাইছি প্র্যাকটিক্যালি। তো আপনারা যদি ওইভাবে গিগ দেন, অবশ্যই অবশ্যই আপনাদের গিগটা কিন্তু র্যাঙ্ক করবে। এখন এই শুধু কিওয়ার্ড রিসার্চ না, আরও কিন্তু কাজ আছে, যেগুলো হচ্ছে যে টাইটেলের মধ্যে আপনি কিওয়ার্ডটা হচ্ছে কীভাবে এসইও করবেন। দেন ডেসক্রিপশন, গিগের তো ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনের মধ্যে কীভাবে হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করবে, এই যে এখানে আছে কীভাবে কিওয়ার্ডটা এসইও করবেন। দেন ইমেজ এসইও, কীভাবে ইমেজে আপনার কিওয়ার্ডটা এসইও করবেন। তো এইগুলা কাজও কিন্তু আছে। এই সব সব কাজ মিলে কিন্তু আপনার গিগটা র্যাঙ্ক করবে। তো আজকে হচ্ছে আমি শুধু কিওয়ার্ডের কথাটা আপনাদেরকে বললাম। এখন ওইগুলো সব ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি হচ্ছে শুধু হচ্ছে আপনাকে কিওয়ার্ডের কথাটা বললাম, যে আপনি কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এভাবে আপনি জাস্ট একটা নিশ সিলেক্ট করেন, দেন ওটা হচ্ছে অনেকবার সার্চ দেন, একটু লং টেইল করেন, বা আপনারা এই যে আপনার কম্পিটিটর যারা তারা কি কিওয়ার্ড ইউজ করছে সেটা দেখে ওই কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, দেখেন যে কেমন হচ্ছে গিগ আছে, কি পরিমাণ গিগ আছে, যেটাই হচ্ছে সবচেয়ে কম্পিটিশন কম, আপনি সেটা নিয়ে গিগ খুলবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।